আমার মাওলা পাকের বদদুয়া পাওয়ার পর আবু লাহাবের অবস্থা কেমন? আবু লাহাব যখন শেষ বয়সে উপনীত হয়ে যায়, আবু লাহাব তখন এমন অবস্থায় উপনীত হয়, আবু লাহাবের শরীর দিয়ে গন্ধ আসতে শুরু করলো। আবু লাহাবের শরীর পচে পচে গোশতগুলো পড়া শুরু করলো। পরিবারের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। এবার পরিবারের মানুষগুলো আবু লাহাবকে ধরে জঙ্গলের মধ্যে রেখে আসলো। এখনো মৃত্যুবরণ করে নাই আবু লাহাব, এখনো মৃত্যুবরণ করে নাই। মৃত্যুবরণ করার আগে পরিবারের সবাই মিলে আবু লাহাবকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। জঙ্গলের মধ্যে কুকুর আর বিড়াল যেমন মরে, ওই আবু লাহাব কুকুর আর বিড়ালের মতো ধুকে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পয়গম্বরকে মহব্বত করেছেন, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনি নবী, আপনার উপরে রহমত বর্ষণ করি এবং আমার ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। সুতরাং আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আপনি পয়গম্বরের উপর দুরূদ পড়ে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে এত আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করেছেন? পয়গম্বরকে মহব্বত করার কারণেই আল্লাহ পাক এই আদেশ আমাদেরকে করেছেন। নবীজির জামানায় একদল মানুষ পয়গম্বরের দরবারে আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানুহিব্বু রাব্বানা, আমরা আমাদের রবকে ভালোবাসি। তারা বলল, আমরা আমাদের রবকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল না, হে রাসূল আমরা আপনাকে ভালোবাসি, বরং বলল আমরা আমাদের রবকে ভালোবাসি। এই কথা বলার পর আমার মাওলা কারীম ফেরেশতাকে পাঠাইয়া দেন, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল পয়গম্বরের দরবারে হাজির হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে আয়াত পাঠাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার পয়গম্বর আমার গোলামদেরকে জানাইয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি মাওলাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি পয়গম্বরের অনুসরণ করো, তাহলে মাওলা তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার গোলাম আমি মাওলাকে যদি ভালোবাসতে চাও, আমি মাওলার মহব্বত যদি অর্জন করতে চাও, আমার ওয়াদার হলো আমার পয়গম্বরকে মহব্বত করো। আমার ওয়াদার, আমি পয়গম্বর, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যেই পয়গম্বর পাঠাইলাম, আমার পয়গম্বরকে মহব্বত করা ছাড়া আমি মাওলার ভালোবাসা তোমরা অর্জন করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার রাসূলের মহব্বত ছাড়া তোমরা কেউ আমি আল্লাহর মহব্বতের ভাগীদার হতে পারবা না, আমি আল্লাহর মহব্বত তোমরা অর্জন করতে পারবা না। বুখারী শরীফের 5 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم, পয়গম্বর আমরা জানিয়ে দেন, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের মধ্য হতে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমাদের মনের চাইতে বেশি মহব্বত করবা, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমাদের পিতা মাতার চাইতে বেশি মহব্বত করবা। আমার পয়গম্বর ওমর ফারুককে বলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি না।
জানায় দিলেন, ও পয়গম্বর আমার, আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি না। আমার পয়গম্বর ওমরকে ডাক দেয়, কয় ওমর, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর খাঁটি মুসলমান হইতে পারবা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই জায়গায় পয়গম্বরের সাহাবী ওমর আমার পয়গম্বরকে জীবনের চাইতে বেশি মহব্বত না করার কারণে আমার পয়গম্বরের নিকটবর্তী হওয়ার পরেও ওমরে ফারুক খাঁটি মুসলমান হইতে পারে নাই, তাহলে আমি আপনি গুনাহগার উম্মত কিভাবে রাসূলকে মহব্বত না করে মাওলার দিদার পাবো? আমি আপনি কিভাবে আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারবো? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানের মূল দাবি, সেই দাবির একটা অংশ হলো হুব্বুর রাসূলি মিনাল ঈমান। নবী প্রেম হলো ঈমানের অংশ। যার মধ্যে নবীর প্রেম নাই, যার মধ্যে নবীর মহব্বত নাই, যার মধ্যে নবীর ভালোবাসা নাই, তার মধ্যে পূর্ণাঙ্গ ঈমান কোনোদিন আসতে পারে না। আমার আল্লাহ জানায় দেন, গোলাম মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে বান্দা আমার রাসূলের অনুসরণ করলো, সে বান্দা আমি মাওলা পাকের অনুসরণ করলো। আমার পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানায় দেন, উম্মত আমার, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে বান্দা আমি পয়গম্বরকে অনুসরণ করবা, সে যেন আমি আল্লাহর অনুসরণ করলো। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে বান্দা আমি পয়গম্বরকে ভালোবাসলা, সে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আমার পয়গম্বর জানিয়ে দেন, ও গোলাম, যদি তুমি আমি পয়গম্বরকে অনুসরণ না করে অবাধ্য হও, আমি পয়গম্বরের অবাধ্য হওয়ার মানে হলো তুমি আমার মাওলার সঙ্গে অবাধ্য হলা। আমার মাওলার সঙ্গে যদি অবাধ্য হয়ে যাও, পয়গম্বর আমার জানাইয়া দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, আমার যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, ইয়াদখুলুনাল জান্নাতা, সকলেই জান্নাতে প্রবেশ করবে। পয়গম্বর জানাইয়া দেন, ইল্লা মান আবা, তবে যে উম্মত আমি পয়গম্বরকে অস্বীকার করবে, সে জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে দেখেন, ও পয়গম্বর আমার, আমরা আপনার কাছে জানতে চাই আপনার কোন উম্মত আপনার অবাধ্য হবে। পয়গম্বর জানায় দেন, গোলাম মান আতাআনি দাখালাল জান্নাহ, তোমাদের মধ্য হতে যে আমার অনুসরণ করবা, সে জান্নাতে প্রবেশ করবা। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যদি আমি পয়গম্বরের অবাধ্য হয়ে যাও, আমি পয়গম্বরের যদি তোমরা অবাধ্য হও, তাহলে আমার ওই উম্মত আল্লাহর জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে পয়গম্বরকে যদি কেউ অস্বীকার করে, অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে আমার ওই উম্মতটাই জাহান্নামে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা ব্যতীত আমি আপনি কোনোদিন খাঁটি মুমিন মুত্তাকি হতে পারবো না। নবীজির চরিত্র গ্রহণ করা ব্যতীত আমার জীবনের মধ্যে শান্তি আসবে না, সাংসারিক জীবনে শান্তি আসবে না, সমাজের মধ্যে শান্তি আসবে না, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না, যদি না আমি আপনি রাসূলের আদর্শে আদর্শিত না হতে পারি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার পয়গম্বরকে আমার মালিক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার মাওলায়ে কারীম জানায় দেন, দুনিয়ার গোলাম আমি
মাওলাই করিম তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখলাম। আজকে মুসলমান আল্লাহর গোলাম নবীজির আদর্শ বাদ দিয়া পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছে। মুসলমান আল্লাহর গোলাম নবীজির আদর্শ পরিত্যাগ করে পশ্চিমাদের আদর্শে তারা আদর্শিত হয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। রাসূলের আদর্শ যদি আমি আপনি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে না, সামাজিক জীবনেও শান্তি আসবে না, পারিবারিক জীবনেও শান্তি আসবে না। দুনিয়ার মধ্যে অরাজকতা থাকবেই, এই দুনিয়াতে আমি আপনি শান্তির মুখ দেখতে পারবো না। এই জন্য সেই রাসূলের মহব্বত, রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণকে সদা সর্বদা আমাদের সামনে অগ্রসর হতে হলে রাসূলের আদর্শ গ্রহণ করার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বরকে আমার মালিক কেমন মহব্বত করেন। আমার পয়গম্বরকে বেঈমানের দল, ওই বেঈমানের দলগুলো মক্কার মধ্যে আমার পয়গম্বরকে বলতে লাগলো পাগল। বেঈমানের দলগুলো পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সবাইকে বলতে লাগলো, আমাদের মধ্যে যেই লোকটা নতুন ধর্ম প্রচার করতেছে সেই লোকটা কিন্তু একটা পাগল, খবরদার তোমরা কিন্তু মুহাম্মাদের কথা শুনবা না। বেঈমানদের মধ্যে বৈঠক হয়ে গেল, আবু জাহালের নেতৃত্বে বৈঠক হয়ে যায়। আবু জাহাল সকলকে দায়িত্ব বন্টন করে দিল। রাস্তার মোড়ে মোড়ে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যাবার পর বেঈমানের দলগুলো নবী মুহাম্মদকে প্রচার করতে লাগলো পাগল। এবার এলাকার মানুষগুলো নবী মুহাম্মদকে দেখতে আসে। এলাকার মানুষগুলো মনে মনে চিন্তা করলো, আমাদের এলাকায় নতুন যে পাগল এসেছে, দেখি ওই পাগলের চেহারাটা কেমন। এলাকার মানুষজন পয়গম্বরের কাছে আসার পর আমার পয়গম্বরের প্রেমে পড়ে, মহব্বতে পড়ে মুসলমান হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। বেঈমানের দলগুলো বলতে লাগলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। বেঈমানের দলগুলো প্রচার করতে লাগলো, হে দুনিয়ার মানুষ, যেই ব্যক্তির উপরে কোরআন নাযিল করা হয় সেই ব্যক্তি কিন্তু সুস্থ মস্তিষ্কের নয়, সেই ব্যক্তি হইল পাগল। বেঈমানের দলগুলো পয়গম্বরকে কখনো পাগল বলে গালি দেয়, কখনো আবার মাতাল, কখনো আবার নেশাগ্রস্ত বলে আমার পয়গম্বরকে গালি দেয়। আমার মাওলাই করিম ফেরেশতা জিবরাইলকে পাঠায় দেয়, ফেরেশতা যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নিয়ে যাও। আমার পয়গম্বরের কাছে ফেরেশতা জিবরাইল হাজির হইয়া যায়। ফেরেশতা জিবরাইল আসার পর পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমার, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি মাওলাই করিম আপনাকে কোরআন এই জন্য দেই নাই যে মানুষ আপনাকে পাগল বলবে পাগল। আমি মাওলা আপনাকে এই জন্য কোরআন দেই নাই, কোরআনের মাধ্যমে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, এই জন্য কোরআন দেই নাই। আমার মাওলা জানায় দেন, ও গোলামের দল, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কিন্তু আমার পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে, রিসালাতের দায়িত্ব পাওয়ার পর, আমার পক্ষ থেকে কোরআন পাওয়ার পর আপনাকে মানুষ পাগল বলে গালি দিতে পারে। হে আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মাওলাই কারীম আমার পয়গম্বরকে সার্টিফিকেট দিয়ে দেন, হে আমার পয়গম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম, সারা দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে আপনি পয়গম্বর সব মানুষের চাইতে বড় চরিত্রবান। সুবহানাল্লাহ।
বেঈমানের দলগুলো এদিকে নবীজিকে পাগল বলে প্রচার করতে লাগলো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, এই সাহাবায়ে কেরাম, খবরদার, বেঈমানদের কথার দিকে কান দেওয়া যাবে না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার পরে পাগল হতে পারেন না। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, খবরদার, তোমাদের সাথী, তোমাদের যে বন্ধু, তোমাদের রাসূল, সে কিন্তু পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে নবীজির জামানায় যখনই বেঈমানেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, নবীজিকে নিয়ে তারা কুচ্ছরচনা করত, আমার মাওলায়ে কারীম রাসূলের পক্ষ নিয়ে সঙ্গে সঙ্গে সে জবাব দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মুহাব্বত করেন, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হন, ওই সময় আবু লাহাব এত খুশি হয়েছিল নবীজির জন্মে, খুশি হয়ে সে সুয়াইবা নামক একটা বাদীকে, একটা দাসীকে আজাদ করে দিয়েছিল। এখন একটা দাসীর মূল্য কত? আগের জামানায় মানুষ কেনা বেচা হইতো, বর্তমানে গরু কেনা বেচা হয়, উট কেনা বেচা হয়, ঠিক মানুষও কেনা বেচা হইতো। এখন ধরুন একটা ভালো গরুর দাম কত, ভালো একটা উটের দাম কত? 10 লক্ষ 15 লক্ষ টাকা এক একটা উট। এক একটা উটের দাম যদি 10 লক্ষ 15 লক্ষ হয়, আর এই জামানায় যদি মানুষ কেনা বেচার যুগ থাকতো, তাহলে কত টাকা মূল্য হইতো একটা মানুষের, একটা বাদীর? আবু লাহাব এত খুশি হইল, খুশি হওয়ার কারণে সুয়াইবা নামক বাদীকে, সেই দাসীকে আঙ্গুল তুলে তাকে আজাদ করে দিল। কেন? নবীর জন্মে খুশি হয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের প্রচার প্রসার করা শুরু করলেন, তখন আবু লাহাবের অবস্থা কেমন ছিল? আল্লাহ পাক আয়াত পাঠিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে আমার পয়গম্বর, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নাম থেকে বাঁচান। আমার পয়গম্বর এই আয়াত পাওয়ার পর আমার পয়গম্বর সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ায়া যায়। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর আরবের গোত্রের মানুষদেরকে ডাকতে শুরু করলো। আমার পয়গম্বর আরবের মানুষদেরকে ডাকতে শুরু করলো। সমস্ত মানুষ যখন হাজির হইয়া যায়, আরবের গোত্রের মানুষগুলো যখন হাজির হইয়া গেল, আমার পয়গম্বর আরবদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে এমন একটা সংবাদ দেই, এই পাহাড়ের কিনারায় একদল মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষায় রয়েছে। পয়গম্বর আমার বেঈমানদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, আমি যদি এমন একটা সংবাদ দেই, এই পাহাড়ের কিনারায় একদল মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষায় রয়েছে, তাহলে কি তোমরা আমার কথা কি বিশ্বাস করবে কিনা বলো? বেঈমানের দলগুলো এক বাক্যে জবাব দিয়ে দিল, মুহাম্মদ, আমরা আজও পর্যন্ত তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, আমরা আজও পর্যন্ত তোমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখি নাই। বেঈমানের দলগুলো আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি আমাদের মধ্যে বিশ্বস্ত, আজও পর্যন্ত আমরা তোমাকে কোনো কিছুতে অস্বীকার করি নাই, সুতরাং তুমি যদি এমন সংবাদ দাও, আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করে নেব। আমার পয়গম্বর বেঈমানদেরকে ডাক দিয়ে বলল, হে আমার সম্প্রদায়, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের মাঝে ভীতি প্রদর্শনকারী হিসেবে এসেছি। আমি তোমাদেরকে সংবাদ দেই, তোমরা যদি এই মূর্তি পূজা না ছাড়ো, মাওলা পাকের জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। পয়গম্বর আমার বেঈমানদেরকে ডাক দিয়ে বলল, সম্প্রদায়ের মানুষ আমার, তোমরা যদি আমার ডাকে সাড়া না দাও, তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, আমার এক মাওলার ইবাদত যদি না করো,
ওই জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই যে আবু লাহাব আমার পয়গম্বরের জন্মে খুশি হইয়া একটা বাদী আজাদ করে দিয়েছিল, আবু লাহাব এই কথা শোনার পর বলল, মুহাম্মদ তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাউতানা। আবু লাহাব দাঁড়িয়ে যায়, মুহাম্মদ ধ্বংস হও তুমি মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে ফেললেন। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতা যাও যাও আমার পয়গম্বরের কাছে যাও। ওই যে বদবখত আবু লাহাব আমার পয়গম্বরকে বদদুয়া দেয়, আমি মাওলা পাক তার জন্য বদদুয়া দিলাম। ফেরেশতা জিবরাইল এসে পয়গম্বরের দরবারে হাজির। ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সূরা লাহাব নামে একটা আয়াত সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব অচিরেই জাহান্নামের আযাবের মধ্যে প্রবেশ করবে। শুধু সে নয়, সঙ্গে সঙ্গে তার স্ত্রীও জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। পয়গম্বরকে যখন আবু লাহাব বদদুয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বরের উপরে সূরা নাজিল করলেন। দেখেন, পয়গম্বরকে বদদুয়া দিয়েছে, আল্লাহ পাক সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ পাক বদদুয়া দিয়েছে। আমার মাওলা পাকের বদদুয়া পাওয়ার পর আবু লাহাবের অবস্থা কেমন? আবু লাহাব যখন শেষ বয়সে উপনীত হয়ে যায়, আবু লাহাব তখন এমন অবস্থায় উপনীত হয়, আবু লাহাবের শরীর দিয়ে গন্ধ আসতে শুরু করলো। আবু লাহাবের শরীর পচে পচে গোশতগুলো পড়া শুরু করলো। পরিবারের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। এবার পরিবারের মানুষগুলো আবু লাহাবকে ধরে জঙ্গলের মধ্যে রেখে আসলো। এখনো মৃত্যুবরণ করে নাই আবু লাহাব, এখনো মৃত্যুবরণ করে নাই। মৃত্যুবরণ করার আগে পরিবারের সবাই মিলে আবু লাহাবকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। জঙ্গলের মধ্যে কুকুর আর বিড়াল যেমন মরে, ওই আবু লাহাব কুকুর আর বিড়ালের মতো ধুকে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে অবস্থা কেমন হয়েছিল রাসূল কারীমকে বদদুয়া দেওয়ার কারণে? মুহতারাম হাজিরিন, এই জন্য সেই নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। নবীজির আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শ দিয়ে সমাজটাকে সাজাইতে হবে, পরিবারটাকে সাজাইতে হবে, রাষ্ট্রটাকে সাজাইতে হবে। যদি আমরা আমাদের প্রত্যেকটি সেক্টরে আমাদের রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি আসবে। কথা বলুন ঠিক কিনা? আজকে নবীজির আদর্শ নাই, আমি অমুক নেতার আদর্শ গ্রহণ করেছি, অমুক ব্যক্তি আমার আদর্শ। যে ব্যক্তির নিজেরই কোনো আদর্শ নাই, তাকে আমি আইডল বানিয়েছি আদর্শ গ্রহণ করার জন্য। কিরকম মুসলমান আমরা চিন্তা করেন? এই জন্য জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব? কেন রাসূলকে ভালোবাসবো? মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর জানায় দেন, উম্মত লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আমার মাওলা কারীম এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার মাওলা কারীম সমস্ত পয়গম্বরকে একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন। পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে দোয়া করার অনুমতি দেন। ওই পয়গম্বর যে দোয়া করবে, পয়গম্বর আমার জানাইয়া দেন, ফাইস্তাজাবু লাহু ফায়ুতাহা, ওই পয়গম্বরের দোয়াকে কবুল করে ওই পয়গম্বর যা চাইবে আমার আল্লাহ তাকে তাই দান করবে। পয়গম্বর জানাইয়া দেন, দুনিয়ার উম্মত আমার সমস্ত পয়গম্বর তাদের
তোমাদের দোয়াগুলো দুনিয়ার মধ্যে শেষ করে ফেলেছি, কিন্তু আমি পয়গম্বর কেমন শোনো, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াকে দুনিয়ার মধ্যে শেষ করি নাই, আমি আমার দোয়াকে আখিরাতের জন্য, আমার গুনাহগার উম্মতদের জন্য, আমার উম্মতরা যখন হাসরের ময়দানে জাহান্নামে যাবার উপক্রম হয়ে যাবে, আমি পয়গম্বর মাওলা পাকের কাছে তখন এই দোয়া করব। হাসরের ময়দানের মধ্যে মানুষের অবস্থা হবে কেমন? মানুষগুলো যখন হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইবে, মানুষের অবস্থা কেমন হবে রে মুসলমান আল্লাহর গোলাম? আমার পয়গম্বর জানায় দেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানাইয়া দেই, হাসরের ময়দানের মধ্যে যখন তোমরা উঠবা, তোমাদের কারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরুলা, হাসরের ময়দানের মধ্যে মানুষকে ওঠানো হবে, কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, মাথার মধ্যে কাপড় থাকবে না। যেইভাবে দুনিয়ার মধ্যে আসছো, পয়গম্বর জানায় দেন ও দুনিয়ার মানুষ, যেইভাবে তোমরা দুনিয়ার মধ্যে আসছো, সেইভাবে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানের মধ্যে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত, এত মানুষের মধ্যে আমি আয়েশা উলঙ্গ হয়ে থাকবো, আমার কি লজ্জা লাগবে না? নবী আমার বলেন, আয়েশা শোনো, ওই হাসরের ময়দানটা দুনিয়ার কোনো ময়দান নয়। আমার পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, ওই হাসরের ময়দান দুনিয়ার কোনো ময়দান নয়। ওই হাসরের ময়দান কেমন কঠিন হবে রে আয়েশা? মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষগুলো ঘামের কারণে কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত পানি, কারো গলা পর্যন্ত পানি। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল বলেন, আয়েশা শোনো, ওই সময় মানুষ এত পেরেশান থাকবে, মানুষগুলো এত পেরেশানির মধ্যে সময় কাটাবে, মানুষগুলো শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, মানুষগুলো তখন পাগলের মতো দৌড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের কামনা করবে। মানুষগুলো চলে যাবে বাবা আদমের কাছে, গিয়ে বলবে, আনতা আদম আনতা সফিউল্লাহ, বাবা আদমের কাছে গিয়ে বলবে, আপনি আমাদের আদি পিতা। জাহান্নামে আমাদের এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না, মাওলা কারীমকে বলুন যেন আল্লাহ পাক বিচার শুরু করে দেন। আদম পয়গম্বর বলবে, আমি পারবো না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। এবার মানুষগুলো ইব্রাহিম পয়গম্বরের কাছে যাইবে। ইব্রাহিম পয়গম্বর এই আবেদন করতে পারবেন না। পয়গম্বর আমরা জানিয়ে দেন দুনিয়ার উম্মত, ওই যে হাসরের ময়দানের মধ্যে তোমরা যখন বেহুশ হইয়া যাইবা, তোমরা যখন দিশেহারা হয়ে যাইবা, তোমাদের যখন আযাবের কারণে কষ্ট হবে, এত কষ্ট, যখন তোমরা এই আযাব আর সহ্য করতে পারবা না, যখন তোমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, যখন তোমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমি পয়গম্বর ওই যে একটা দোয়া আমি দুনিয়ার মধ্যে শেষ করি নাই, আমি পয়গম্বর ওই দোয়ার মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব। সুবহানাল্লাহ। আমি পয়গম্বর তোমাদের আখিরাতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই দুনিয়ার মধ্যে সেই দোয়াটা শেষ করে ফেলতে পারতেন কি পারতেন না বলুন? পারতেন। নবীজি জান্নাতি, যেখানে সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন, সেখানে নবীজি যে জান্নাত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে সন্দেহ না থাকা সত্ত্বেও
নবীজি কেন এই কাজটা করলেন না? নবীজি চাইলে আল্লাহ পাকের কাছে সম্পদ চাইতেন, আল্লাহ পাক দিতেন। নবীজি চাইলে রাজত্ব চাইতেন, দিতেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাসূলকেই এই অনুমতি দিয়েছেন, একটা করে দোয়া করবা, নিশ্চিতভাবে কবুল হবে এবং যা চাইবা আল্লাহ পাক তাই দান করবে। আমাদের নবীও কিন্তু আমাদের কথা মনে না করে দুনিয়ার মধ্যে কোনো সম্পদ অর্জন করতে পারতেন, কিন্তু সেই নবী, দয়ার নবী, তিনি সম্পদ চান নাই, তিনি সম্মানও চান নাই, তিনি রাজত্বও চান নাই। তিনি চেয়েছেন আমার এই গুনাহগার উম্মতগুলো যখন হাসরের ময়দানের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, আমি এই দোয়াকে তখন কাজে লাগিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর গোলাম, আমার মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বরের কষ্ট সহ্য করতে পারেন না। বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আমার যখন উহুদের ময়দানে, আমার পয়গম্বর যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে যান, ওই তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পর আমার পয়গম্বর তায়েফবাসীদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে থাকেন। পয়গম্বর আমার তায়েফের ময়দানে গিয়ে প্রত্যেকটা গোত্রের এলাকার মধ্যে ঢুকে প্রত্যেকটা গোত্রের মধ্যে যান। পয়গম্বরের কথা তায়েফবাসী গ্রহণ করলো না, বরং আমার পয়গম্বরকে পাথর মেরে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য কিছু দুষ্ট পোলাপানকে প্রস্তুত করে নিল। আমার পয়গম্বরকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। আমার পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া যখন মাটির মধ্যে পড়ে যায়, ফেরেশতা জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে হাজির হইয়া যায়। ফেরেশতা জিবরাইল পয়গম্বরকে বলল, পয়গম্বর আমার, আপনার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারা কাঁদতে কাঁদতে বেহুশ। ও পয়গম্বর আমার, অনুমতি দেন এই দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। আমার পয়গম্বর ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ফেরেশতা জিবরাইল ভাই আমার, আমি যদি তোমাকে এই আদেশ করি, এই মুহূর্তে তায়েফবাসীরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি চাই এই তায়েফবাসী যদিও আমি পয়গম্বরের দাওয়াত কবুল করে নাই, আমার মাওলা কারীম এদের বংশ থেকে এমন মানুষ পয়দা করবে যেই মানুষগুলো এই তায়েফবাসীর মতো আল্লাহর ইবাদত না করে যারা মূর্তি পূজা করে, এদের সন্তানেরা মূর্তি পূজা ছেড়ে আমার মাওলা পাকের ইবাদতের মধ্যে লিপ্ত হবে। পয়গম্বর বললেন, যদি আমি বদদুয়া দিয়ে দেই আর আমার বদদুয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে তাদের বংশ থেকে তো কোনো মানুষ আর আসতে পারবে না। সুতরাং আমি চাই আইয়খরিজাল্লাহু মিন আসলাবিহি মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি চাই এই তায়েফবাসী বেঁচে থাকুক, তাদের বংশ থেকে আল্লাহ পাক এমন এমন সন্তান পয়দা করবেন যারা এক আল্লাহর গোলামি করবে, ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, আমার আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই পয়গম্বর শুধু তায়েফবাসী নয়, দেখেন এখনো যারা পৃথিবীর মধ্যে আসে নাই তাদের জন্য আল্লাহর রাসূল এই তায়েফবাসীকে বদদুয়া দান করে নাই, বদদুয়া দেয় নাই। তাহলে সেই পয়গম্বর পেয়ে আমরা কতটা খুশি হওয়া দরকার, সেই পয়গম্বরকে কতটা মহব্বত আমার আপনার করা দরকার। সাহাবায়ে কেরাম নবীজিকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। এক সাহাবী পয়গম্বরের দরবারে হাজির হইয়া যায়। সাহাবী এসে পয়গম্বরকে বলল, পয়গম্বর আমার, মাতা সাআ, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্ন, কিয়ামত কবে হবে? পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে প্রশ্ন করল, পয়গম্বর আমার, আপনার কাছে আমি জানতে চাই
কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে আমাকে জানিয়ে দিন। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী আমার, ওয়াইহাক মা আদাত্তা লাহা, তুমি আমার কাছে কিয়ামতের সম্পর্কে জানতে চাও, আমি তোমাকে প্রশ্ন করলাম কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? নবীজি তাকে প্রশ্ন করলেন যে কিয়ামত সম্পর্কে তুমি জানতে চাও, কিয়ামত কবে হবে তুমি সেই প্রশ্ন করলা, তো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? এখন যদি কিয়ামত হয় তোমার কাছে কি সম্বল আছে, তুমি কি নিয়ে দাঁড়াইবা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছুই নাই, আমি কোনো কিছু অর্জন করতে পারি নাই। মা আদাতু লাহা মিন কাসীরি সালাতি ওয়ালা সিয়াম, কিয়ামতের জন্য আমি বেশি নামাজ পড়তে পারি নাই, আমি বেশি রোজাও করতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, আমি বেশি সদকাও করতে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু একটা জিনিস আমি অর্জন করতে পেরেছি, সেটা হলো কিয়ামতের জন্য আমি আল্লাহ রাসূলের মুহাব্বত অর্জন করেছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাতু লাহা মিন কাসীরি সালাতি ওয়ালা সিয়াম, কিয়ামতের জন্য আমার বেশি নামাজও নাই, আমার বেশি রোজাও নাই, আমার বেশি সদকাও নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি, এটাই হলো আমার সম্বল। আমার পয়গম্বর সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী আমার, কিয়ামতের জন্য তোমার সম্বল আল্লাহর রাসূলের মুহাব্বত, তবে তুমি শুনে নাও, আনতা মা মান আহবাবতা, তুমি দুনিয়ার মধ্যে যাকে মুহাব্বতের পাত্র বানাইছো, দুনিয়ার মধ্যে তুমি যাকে ভালোবাসো, আখিরাতের ময়দানের মধ্যে তুমি ওই ব্যক্তির সঙ্গেই হাসরের ময়দানে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী ভালোবাসার পাত্র বানিয়েছে আল্লাহ রাসূলকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসার পাত্র বানাইছো, সুতরাং তোমার হাসর নাসর আল্লাহ রাসূলের সঙ্গে হবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পরে এত খুশি আমরা কোনোদিন হই নাই যত খুশি এই হাদিস শোনার পরে হয়েছে। ইসলাম গ্রহণ করার পরে আমরা কোনো নিয়ামত পেয়ে এতটা খুশি হই নাই যতটা খুশি নবীজির এই হাদিস শোনার পরে হয়েছি, যে তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তোমার হাসর তার সঙ্গে হবে। সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরাও যদি সাহাবায়ে কেরামের মতো আমরাও যদি পয়গম্বরকে ভালোবাসি, আমরা কথা বলতে পারি, গুনাহগার হইলেও আমরা হাসরের ময়দানে রাসূলের শাফাআত পাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, দুনিয়ার মানুষ, আমি আশাবাদী আমার হাসর নাসর আবু বকরের সঙ্গে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার হাসর নাসর আবু বকরের সঙ্গে হবে, আমার হাসর নাসর ওমরের সঙ্গে হবে। আনাস বলেন, আবু বকর বড় আমলদার, ওমর ফারুক বড় আমলদার। আবু বকরের মতো আমল আমি আনাসের নাই, ওমরের মতো আমল আমি আনাস করতে পারি নাই। তবে আমার পয়গম্বর জানিয়ে দিয়েছেন, তুমি যাকে মহব্বত করো তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। সুতরাং আমি আবু বকরকে মহব্বত করি, আমি আমার আল্লাহর নবীর সাহাবী ওমরকে মহব্বত করি। আবু বকরকে মহব্বত করার কারণে, ওমরকে মহব্বত করার কারণে আমি যদিও তাদের মতো আমল করতে পারি নাই, আমি আশাবাদী হাসরের ময়দানে তাদের সঙ্গে আমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদিও আমার আমল তার মতো নাই, যদিও আমার ইবাদত তার মতো নাই, তারপরেও আমি তাদের সঙ্গে হাসর হবে, এটা আমার আশাবাদী। তাহলে মুহতারাম হাজিরিন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করতে পারি, আমার আপনার হাসর নাসরও সেই রাসূলের সঙ্গে হবে। বলেন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। মুসলিম শরীফের 2325 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইউহাল্লিকুহু, আমি দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুন্ডনকারী মাথা মুন্ডন করতেছে, নবীজির মাথা থেকে চুল মুন্ডন করতেছে। ওয়া আসহাবুহু ইয়াতুফুনা, আর সাহাবায়ে কেরাম নবীজির চারপাশে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, নবীজিকে পাহারা দিচ্ছে না, নবীজিকে শত্রু আক্রমণ করবে এই জন্য পাহারা দিচ্ছে না। আনাস বলেন সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে কখন ওই মুন্ডনকারীর হাত থেকে নবীজির চুল মোবারক মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগেই যেন নবীজির চুল আমাদের হাতের মধ্যে আসে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির চুল মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম নবীজির চারপাশে তওয়াফ করতেছিলেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে মাসউদ তিনি তখনও পর্যন্ত মুসলমান হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা শরীফের দিকে অগ্রসর হলেন। বেঈমানরা বাধা দিল। হুদাইবিয়া নামক স্থানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে সেখানে স্থাপন করলেন, সেখানে অবস্থান করলেন। বেঈমানরা উরওয়া ইবনে মাসউদকে নবীজির কাছে পাঠাইলো, যাও মুহাম্মাদের কাছে যাও, দেখো তাদের অবস্থাটা কি, মুহাম্মদ কি বলতে চায়। উরওয়া ইবনে মাসউদ পয়গম্বরের দরবারে হাজির। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির হয়ে যায়। পয়গম্বরের দরবারে হাজির হওয়ার পরে পয়গম্বরের সঙ্গে কথা বললেন। নবীজির সামনে আসার পর সাহাবায়ে কেরামদের অবস্থা তাকায় তাকায় দেখতেছে। যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তখনকার অবস্থা কেমন, আর সাহাবায়ে কেরাম মদিনা থেকে এখন মক্কার মধ্যে উমরা করার জন্য আসতেছেন, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত এখন কেমন। উরওয়া ইবনে মাসউদ দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোনো কথা বলে, সাহাবায়ে কেরাম চুপ করে নবীর কথা শুনে। উরওয়া ইবনে মাসউদ দেখলো নবী মুহাম্মদ যখন থুতু ফেলায়, এই থুতুটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ দেখলো যে সাহাবায়ে কেরাম নবীজির থুতু মুবারক নিয়ে কি করতেছে, গায়ে মালিশ করে, মুখের মধ্যে মালিশ করে। এতটা সম্মান, এতটা মহব্বত সাহাবায়ে কেরাম নবীজিকে করতেন। উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেল, বেঈমানদের কাছে চলে গেল। বেঈমানদের কাছে যাওয়ার পর বলতেছে যে শোনো, আমি আমার জীবনে বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়েছি। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আমি বিশ্বের বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়েছি। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলা কিসরা ওয়া কায়সার ওয়ান নাজাশি, আমি রোম সম্রাট, পারস্যের সম্রাট আবিসিনিয়ার বাদশার দরবারেও আমি গিয়েছি। কিন্তু ওয়াল্লাহি, উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নামে কসম দিয়ে বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যত রাজ দরবারে গিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা নবী মুহাম্মদকে যতটা ভালোবাসে আমি কোন রাজাকে তার প্রজাদেরকে এতটা ভালোবাসতে দেখি নাই। বেঈমানরা বলল, কি দেখছো বলো। উরওয়া ইবনে মাসউদ বলল, আমি দেখলাম যখন নবী মুহাম্মদ কোনো কথা বলে সাহাবায়ে কেরাম চুপ করে নবীর কথা শুনে। আমি দেখলাম সাহাবায়ে কেরাম নবীর সামনে উঁচু আওয়াজে কোনো কথা বলে না। আমি দেখলাম নবী মুহাম্মদ যখন সাহাবায়ে কেরামকে কোনো আদেশ করে, সাহাবায়ে কেরামের মধ্যে কে এই আদেশটা পালন করবে এটার জন্য তাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। উরওয়া ইবনে মাসউদ বললেন যে শুধু তাই নয়, শোনো, আমি এটাও দেখলাম নবী মুহাম্মদ যখন মুখ দিয়ে থুতু ফেলে সাহাবায়ে কেরাম সেই থুতু নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। সুবহানাল্লাহ। বেঈমানরা অবাক হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরাম নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। সেই নবীকে পেয়ে আমি আপনি খুশি। আমি আপনি সেই নবীকে কেমন মহব্বত করা দরকার, যতটা মহব্বত করলে আমি আপনি রাসূলের শাফাআত পাবো। আমার আপনার জন্য রাসূলের শাফাআত
হাসরের ময়দানে নসিব হবে। নবীজিকে ওইভাবেই মহব্বত করতে হবে। শুধু মহব্বত নাম দিলে হবে না, নবীর সুন্নাহকে জীবনে আঁকড়ে ধরতে হবে। নিজের জীবনটাকে নবীজির সুন্নাহর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সামাজিক জীবনের মধ্যে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, সব জায়গায় যদি আমরা নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি, নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পারি, তাহলে আশা করা যায় এই সমাজের মধ্যে একদিন শান্তি নেমে আসবে। বলুন ঠিক না? যদি আমরা নবীজির মহব্বত ছেড়ে দেই, নবীজির আদর্শ আমরা ছেড়ে দেই, কোরআন যদি আমরা ছেড়ে দেই, কোরআনের আইন যদি আমরা ছেড়ে দেই, কোরআনের মহব্বত যদি আমরা ছেড়ে দেই, শুধু কোরআনের তেলাওয়াত দিয়ে এই দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি আসে নাই, আসবেও না। এই জন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা দুনিয়াকে ভুলে সেই নবীর আশেক হই, যেই নবীর আশেক হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মনোনীত বান্দা হয়ে গিয়েছেন, যেই নবীর আশেক হয়ে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যেই নবীর আশেক হয়ে সাহাবায়ে কেরাম জীবনের সব কিছু ছেড়ে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই নবীর প্রেমে প্রেমিক হই, সেই নবীকে মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।